নতুন রাস্তা বানাইছে, ছোট বড় সব। নিচে দেখো কতগুলো হয়েছে। ওই তো ওই উপরে দেখো তিনটে আছে এক টুকার। প্রচুর এসব হয়েছে গো। একেবারে ঢালে ঢালে। আমি তাকাই দেখি না উপরে। আমি বললাম বলে না এখন এচর হয়নি কিছু। আমি থাকতে আমি চলে নাকি তা কেটে যাবে ভালো। এবার আমাদের পাকা কাঁঠাল কেউ খায় না তো, এই সর কেটে যাবে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমাদের কাছে কত ইসে রয়েছে। এরম ইসের কোনো ওঠা যায় না, একেবারে ঘুরাইতে মাথা বদল কি দ্বারা ধরিছে। উপরে দেখো একটা ঠোকা হয়েছে কত বড়, তিনটে বুঝি এক ঠোকাতে। ওই যে এই গাছের কাঁঠাল পাকলি পারে একটু গলে না, খাতা খাতা রস রস খায়, খাতে খুব আস্বাদ, মিষ্টি হয়। কি তোমরা আসার না শ্বাস পা এই পাকা কাঁঠাল নিয়ে যাবো, খাইয়ে দেখো কি ভালো নাকে। দাদা রে, হ্যাঁ এই বেশি করে কাট, বেশ বেশ কাটে। হ্যাঁ হ্যাঁ দুটো রানবানি আর পিসিতে বাড়ি দিবানি। হ্যাঁ ওরে একটা থুকাতে কতগুলো হয়েছে দেখো মা, গাছে উঠে দেখ। ধরো 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 ধরো, দাঁড়াও দাঁড়াও, ওরে ভারী দেখো গো কত এটা। আমি এই হাতে ধরতে গেলে পড়ে যাবো। ওই গাছটা দাঁত। আরে টুকা সব করে নিয়েছে, এবার ধরছি না। আমারে দে, আমারে দে। পারবা? হ্যাঁ ধরো ধরো, এই তো। আমি তো তাহলে চালে যেতে পারতাম। সব কাটে নিয়েছে আমাদের কাছে। ও মা গো, এই দেখুন কতগুলো হয়েছে, 4টে বড় বড় কাঁঠাল আর ছোট ছোট একদম মুচিগুলো আছে, ওগুলো তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। সব থেকে বড় কাঁঠাল হচ্ছে এই ব্যাকাটা। আর এই কাঁঠালটা দেখুন কত সুন্দর, সোজা একদম কচি। এই আমার এই গাছের কাঁঠালটা খেতে খুব ভালো লাগে। দেহ যে কোয়াশ, কি একেবারে দুধের মতন কোয়াশ, ঝরঝরায় পড়তেছে। হ্যাঁ বাবা, ওই যে একটা চলে গেল করে। ঈশ্বরের থুকাটা দেখিস, তাই ঈশ্বরটা আমি তাড়াতাড়ি কাটিয়ে নেই। আরে বাবা, কতটি কইছে এক থুকাতে। লম্বাটা কাটো আমাদের। এই দেখো কিরম ভাবে কষ বেরোচ্ছে। 12 মাসে ইঁচড়ে চাইতে এই ইঁচড়ে বেশি কষ হয়। এগুলো আমাদের দেশি ইঁচড়। হ্যাঁ দেশি ইঁচড়, এই ইঁচড় পাকে, আর 12 মাসে ইঁচড় পাকে না। না পাকলে শক্ত পাকে গো ঠাকুমা, পাকে খাওয়া যায় স্বাদ না, নাই আর। স্বাদ নাই। বলো স্বাদ নাই। হ্যাঁ কি খাচ্ছ? পোচ পোচ, হাতে না, হাতে না। বাবা রে বাবা, এই দেখো কি সুন্দর বীজ হয়েছে। এই যে ছোট ছোট এইরকম তা খাতেই ভালো। দেখো কিরম কষ পড়তিছে। আবার এই যে 12 মাসে ইঁচড় এবার এত কষ হয় না। এই জলের মধ্যে দিলে বেড়াই কষগুলো বেরিয়ে যাবেন। হাতে একটু তেল মাহাই নাই, নাহলে এই জড়া যা আঠা আর উঠতে চায় না।
এই গাছের ইঁচড় যে কি স্বাদ নাগে। এই ইঁচড়গুলো খেতে বেশি ভালো লাগবে, এর থেকে বেশি বড় হলে ভালো লাগবে না। এই দেখো এরকম বড় বড় দিচ্ছি। পারফেক্ট পারফেক্ট হয়ে যেতে হবে। এই টাইম খেতে ভালো লাগে তো। বড় বড় এই ভালো না বুঝলে এই যে তারপর নতুন নতুন যে কোনো জিনিস খাওয়ার মজা আলাদা। নতুন যখন ভেন্ডি ওঠে, নতুন নতুন লাল পেঁচা করে খুব ভালো লাগে, এরকম নতুন নতুন ইঁচড়ও খুব ভালো লাগে প্রথম প্রথম। আর আমাকে এই গাছের ইঁচড়টা খাতি হবে। কিছুদিন পরে ইঁচড় পুরো একদম অভক্ত হয়ে যাবে, এত ইঁচড় হবে আমাদের কাছে, পুরো অভক্ত হয়ে যাবে। ইঁচড়ের তরকারিতে এই বাটা মশলা মানে ধনে জিরে বাটা এটা দিয়ে বেশি ভালো লাগে খেতে, গুঁড়োটা দিয়ে ভালো লাগে না বলো মা? ওই জন্য আজকে বেটেই দেবো। প্রতিবার আমাদের বাড়িতে ইঁচড় বেটেই রান্না করি আমরা। রাস্তা না লাগছে বলছো তুমি? রাস্তা তুমি কি বানাচ্ছো? পুকুর বানাইছো? ও তা তুমি কি আর কি তুমি নাস্তা বানাচ্ছো? পুকুর সুন্দর আছে শোনা। তুমি নান করবা নাকি? তুমি নান করবা? তুমি আজকে কি দিয়ে ভাত খাবে? তোমার জন্য কি রান্না হবে? তুমি কি দিয়ে ভাত খাবা শোনা? তুমি কি দিয়ে ভাত খাবা বলো? ওই দেখো নান করাচ্ছে রে পুকুরে। দাও 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 রান্না করে দাও। দাও না মুরগি তালি দিয়ে এদিকে এদিকে এদিকে। দাদা ভাই দিদি ভাই এই দেখো ইঁচড় কাটিয়ে কি সুন্দর দিয়ে নিয়েছি, একটু কষ নাই। আহান একটু সেদ্ধ ধরে নেব। একটু হলুদ দিয়ে দেবো এই ইঁচড় সেদ্ধার জন্য, কি তাহলে কষটা উঠিয়ে দেবেন। এই দেখো জাল উঠে গেছে। হলদিটা এত দারুণ রং। উঠবে না? সর্ষের তেল দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, আলু নামাইতে ইঁচড় ভাজবো। ইঁচড়টা ভাজা হয়েছে ভালো। এক কড়াই ছিল, কতটা হলো? ইঁচড় ভাজা হয়ে গেছে, এইবার ইঁচড় নামাইতে মশলা কষাবো। তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। বাবা তেল থেকে চলে এসে কাঁচা না। আর দেবে এক চুটকি হিং, আদা বাটা, জিরে ধনে একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা,
মতো লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদ দেবো। এখানে কিচেন কিং মশলাটা দিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এখানে ইঁচড় আর আলু দিয়ে দেবো। আলু ইঁচড়টা একটু মশলার সাথে বাজিয়ে নিলাম, এখানে জল দিয়ে দেবো। কিছুই সেদ্ধ হয়ে গেছে, বেশি জল লাগবে না, অল্প জলেই রান্না হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে সব কিছু ভেজে নেওয়া হয়েছে, ইঁচড় আলু, খেতে খুব ভালো লাগবে আর স্বাদও খুব ভালো হবে। একটু ঢাকাই দিয়ে দেবো। ইঁচড় রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। কেন আমরা যে চাল খাই সেই চালে মাছটা সুন্দর হয়েছে না? একটা খাবার যদি বলে আমাকে 12 মাস খেতে, আমি খেতে পারবো। এটা হলো এই আলু বেগুন সেদ্ধ। এই সময় মনে হয় আমাদের গাছের মধ্যে বড় ইঁচড় এখনো মনে হয় খুব কম গাছে হয়েছে। আমাদের আমাদের জমির আলু নাকি? হ্যাঁ, আমাদের এখান থেকে তোলা ছিল, সেইটুকু দিচ্ছি। এখনো শোন, এখন এই কদিন আমাদের ওই আলু দিয়ে খেতে হবে। বাড়ির সবজিতে আমাদের হয়ে যাচ্ছে, বাড়িতে যা সবজি। এখনো তো ওটা রয়েছে। একটা জিনিস আমি দেখেছি, নিরামিষ রান্না বিশেষ করে যত মশলা দিয়ে বা যত রকম করে রান্না করুন না কেন, একদম সে ডুবো তেলে ইঁচড় আলু সবজি টবজি ভেজে যেই ছাকা তেলে তুলে যে রান্নাটা হয়, ওর মতো টেস্ট কোনো রান্নাতে হয় না। আর বছরের প্রথম ইঁচড় তো খুব ভালো লাগছে। ভালো লাগছে খেতে? সুন্দর লাগছে, কিচেন কিং মশলাটা দেওয়ার জন্য টেস্টটা তো ভালো হয়ে যায়। ভালো হয়েছে। এবার একটু ঘি দিলেও ভালো লাগে, কিন্তু ঠাকুমা ঘি খায় না তো। হ্যাঁ, ওই জন্য নিরামিষ রান্নাতে একটু ঘি দিলেও খুব ভালো লাগে, লাস্টে একটু গরম মশলা ঘি। কিন্তু ঠাকুমা ঘি খায় না বলে আমাদের ঘিটা দেওয়া হয় নাই। আপনারা অবশ্যই ঘিটা দেবেন। বেশি দিলে আবার গন্ধ হবে, হালকা 1 চামচ।